গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে সকাল চলে এসেছি। তো আজকে অনেক সকাল উঠে হয়েছে, পুরো 7:30টার সময় উঠেছি। উঠে বাসন টাসন দিলাম, প্রচুর কাজ ছিল, সারলাম। সেরে ছেলেকে আগে খাইটাই দিয়ে ছেলেকে পড়ার জায়গায় বসিয়ে দিয়ে ছেলেকে তোমরা দেখতে গেলে স্যারকে চাটা দিলাম। ছেলেকে বলছি, ছেলে পড়ছে, স্যারকে চাটা দিলাম। দেওয়ার পর নিজে একটু এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে বলে দিই আজ কী বার গো, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে। দিয়ে টিপটা কোথায় গলায় মনে আটকে গেছে। তো ভাত আমি অলরেডি ওদিকে বসে দিয়েছি, ছেলের যেহেতু আজকে স্কুল আছে তো সেই জন্য ভাতটা হচ্ছে। আর এদিকে আমি এই রুমে চা নিয়ে চলে এসেছি। এই চা না খেলে তো আমার এনার্জি আসে না, আর লিকার চাই হোক আর যাই চাই হোক, মানে চা আমার চাই সকালের দিক করে একটু। তো তারপর কাজ করে বিছানা সব লালবেলা হয়ে পড়ে আগে থাক, ছেলেকে স্কুলে পাঠায়, তারপর তার কাজ হবে। এখন ধীরে ধীরে হবে, প্রচুর কাজ পড়ে আছে। আগে অনেক কাঁচা আছে, কিন্তু কাঁচা হয়ে উঠবে না মনে হয়, না এখন কিছু হবে না। কাঁচা হবে না, মানে আমার সময় নেই। মেশিনে কাজ হয়, সেটাও আমার সময় নেই দেওয়ার মতো। তো দেখা যাক এখন কখন কী করতে পারি, আমি কিচ্ছু জানি না। তো চলো চাটা খেয়ে নিই, দেখতে থাকো। তো চলো চাটা খেয়ে পরে আবার কথা হচ্ছে। তো চাটা খেয়ে সোজা রান্নাঘরের দিকে চলে এসেছি। তোমরা তো জানো যে ছেলে স্কুলে যাবে, তাড়াতাড়ি করছি খাওয়ার জন্য, মানে খেয়ে যাবে আর কি। তো এখানে পেঁয়াজ ভাজি দেখতে পাচ্ছ, আর এদিকে পেঁয়াজ ভাজি বলতে ডাল বসাবো। তো ডাল অলরেডি আমার এদিকে সেদ্ধ হয়ে হলুদ টলুদ দিয়ে রেডি করে রেখেছি, শুধু জাস্ট ছকে নেবো। আর এদিকে করছি আমি নিম পাতা বেগুন। তো যেহেতু রান্না বসেছি যখন, সব একসাথেই সেরে নিচ্ছি। আজকে বেশি কিছু তেমন কিছু করবো না, একদম ছিমছাম। তো এই কড়াইটায় নিম পাতা করছি, আর ওই কড়াইটাতে আমার রান্না বান্না হচ্ছে শুধু। এই ডালটা শুধু ছকে নিলে আমার কাজ মিটে যাবে, এদিকেরটা কাজ। তারপর ছেলেকে ডালটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করাতে যাবো। ছেলেকে একদম তেল মাখিয়ে বস করিয়ে রেখেছি। আর 9:30 দিক করে স্যার গেল পড়িয়ে। সকালের দিকটা এতটাই তাড়াহুড়ো করে কাজ করতে হয় না যে কি বলবো, মানে চাটা খেয়ে যে একটু 2-5 মিনিট বসবো কিছু, মানে সে উপায় পায় না। তো বাড়ির কাজ তো দুনিয়ার পড়ে থাকে, সেই সব ফেলে রেখে আমাকে রান্নাঘরে ছুটে আসতে হয়। কি করব, ছেলেকে এবার এইটুকুনি না খাইয়ে পাঠালে না, মুড়ি খাইয়ে পাঠাতে যেন আমার কীরকম লাগে। তো একবার এই কড়াইটা নাড়ছি, একবার ওই কড়াইটা নাড়ছি, একবার এই কড়াইটা নাড়ছি, একবার এই কড়াইটা নাড়ছি, মানে এরকম টাইপের হয়েছে। আর এইটা দেখতেই পাচ্ছ, ভালো করে একটু ভালো না কালো, মানে লালচে করে না ভাজলে না বেশ ভালো লাগে না খেতে। আর বেগুনগুলো যদি কাঁচা রয়ে যায় বিচ্ছিরি খেতে লাগবে, এই জন্য বেশ ভালো করে ভাজি। এটা কিন্তু পুড়ে যায়নি, ঠিক আছে, এটা ভালো করে ভাজা হচ্ছে। আর পেঁয়াজটাও যতক্ষণ না ঠিকঠাক করে ভাজা হচ্ছে ততক্ষণ ডালটা আমি দিতেও পারছি না। এই কড়াইটা আমার একটুখানি বড় হয়ে গেছে, ছোটো কড়াইয়ের দিকে দিতে হবে আবার। তো চলো, পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দেবো। আর সকালের দিকে একটু ডাল না বসালে না, ছেলেটা ডাল শুকনো ভাতগুলো খেতেও পারে না। তো এই আমার এর মতন ফুটতে থাক। আর এদিকে আমার এইটা হয়ে গেল, গ্যাসটা দিলাম অফ করে। আর এইটা হচ্ছে তো ইন্ডাকশানে, এটা আমার হয়ে গেছে, জাস্ট নামিয়ে ফেলবো। এবার চলো এটা ফুটতে আমি ছেলেকে স্নান করিয়ে ফেলি। এই ফাঁকে সব কাজটাই তাড়াতাড়ি করেই করতে হচ্ছে সকালের দিকটা, বিশেষ করে। তোমার দাদা হয়তো চা ছিল আর বেরিয়ে গেল, কী করবে, ওরও দোকানটা দেখতে হবে, তাই না? তো চলো নামিয়ে ফেলি, ফুটতে থাকুক। অলরেডি ফুটতে শুরুও করে দিয়েছে। তো চলো ঝটপট রান্না করছি, ইঁদুর চান করে দিয়েছি কিন্তু। তো দেখো ছেলের জন্য একবারে ভাত রেডি করে নিয়েছি। আজকে কিন্তু এই আমাদের খাবার দাবার, আমার কিন্তু অলরেডি রান্নাবান্না হয়ে গেছে। আজকে নিম পাতায় বেগুন আর আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, আর সাথে আছে ডাল, আর সঙ্গে আছে জল। ছেলেকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি, মানে জাস্ট জামাটা পরাবে ওপরে। তো প্যান্ট জামাটা পরিয়ে দিয়েছি, ওকে শুধু এবার ঝটপট খাওয়াবো। তোমাদের দাদাভাই কিন্তু ওকে অলরেডি আনতে চলে আসবে এক্ষুনি। এবার এসে যদি দেখে খাইয়ে না রেডি করে রেখেছি, সে চিল্লাচিল্লি করে। তো চলো আমি ঝটপট একে খাবারটা খাইয়ে দিই।
তো আমার ঘরের এখন তো কাজ পরিস্থিতি খুবই খারাপ, মানে এখানে গ্যাস ট্যাস দুটো কড়াই পড়ে গেছে, এখানে গ্যাস বলছে, এখানে কড়াই, এদিকে তো আছে সবজি টবজির খোলা প্রচুর। আর এই ছেলে পড়ে গেছে ঘরের খাটের, এই দেখতে পাচ্ছে স্যারের কাপের চায়ের কাপটা পর্যন্ত পড়ে আছে। তো চলো আর বেশি বকবক করি না, এখন ছেলেকে খাইয়ে ফেলি, তারপর তোমার সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে মুড়ি খেতে। তো আমার এদিকে রান্নাঘরের আজকে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাঘরের দিকটা এমনকি বাসন মেজে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। আরে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। আরে তোমাদের দাদাভাই কী দিয়ে মুড়ি খাচ্ছে দেখো, ডাল দিয়ে আলু সিদ্ধ মাখা দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি একটুখানি ডাল নিয়েছি। তো আজকে মুড়ি খাওয়ার সেইভাবে কিছু করা হয়নি, তো এই দিয়ে রোজ রোজ করে উঠতে পারা যায় না। তো আমার সমস্ত বিছানা টিছানা সমস্ত গুছানো টুছানো হয়ে গেছে, এবার শুধু ঝাঁট মুছাটা করলে দিয়ে স্নান করে পুজো দিয়ে আমার কাজ মিটে যাবে। তারপর তো তোমরা জানোই আমি ছেলেকে স্কুলে আনতে যাব, সেই জন্য আরও তাড়াহুড়ো। তো চলো ঝটাপট মুড়িটা আমি খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just to পুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তো একদম পুজো দিয়ে, তো আমাকে এক বুনু কমেন্ট করেছিলে যে গোপালের মানে চরণে নাকি জবা ফুল দিতে নেই, কিন্তু বুন খেয়াল করে বুনুকেই বলছি, যে বুনু আমাকে কমেন্ট করেছিলে, তো সেই বুনুকে আমি বলছি তুমি খেয়াল করে হয়তো দেখেছো কিনা জানি না, আমি কিন্তু গোপুর চরণে কিন্তু ফুলটা দিইনি। আমার বাড়িতে একটু জবা ফুল বেশি কদিন ফুটছে বলে আমি অনেক বেশি তো আর কাউকে দিতে পারছি না, আমার একটা মাত্র কালি, তো সেই জন্য আমি চরণে দিইনি, সাজানোর জন্য সাইডে নিচে নামিয়ে দিয়েছি। চরণে দেখবে তোমরা খেয়াল করে আমি কিন্তু তুলসী পাতায় দিয়েছি, আর এইখানে কিন্তু জাস্ট এখানে ফেলে রাখি, ঠিক আছে, এখানে ফেলে রাখি আমি জবা ফুলটা, আমি কিন্তু দিইনি। তো বলার জন্য অনেক ধন্যবাদ বুনকে, অনেক থ্যাংক ইউ। তো সেটা খুব ভালোও করেছো। হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ আমি জানি গোপুর সোনাদেরকে কিংবা কৃষ্ণকে জবা ফুল দিতে নেই, মা লক্ষ্মীকেও দিতে নেই, আমি জানি সেটা, কিন্তু বলে দিয়েছো সেটা খুব ভালো লেগেছে আমার, বলার জন্য অনেক 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 থ্যাংক ইউ। তো আমি কি করবো বলো, অনেক জবা ফুল ছিল, তো ওই জন্য আমি ভাবলাম একটু সাজানোর জন্য সাইডে সাইডে দিয়ে দিই, সেই জন্য একটু দিয়েছিলাম। তো তোমরা খেয়াল করেছো হয়তো দেখোনি, আমি কিন্তু গোপুরের সুন্দর দিই না সেইভাবে, আমি জানি, তো জেনে শুনে সাইডে দিয়েছিলাম, মানে নিচে নামিয়ে দিয়েছিলাম, একদম গোপুর সোনাদের চরণে কিন্তু দিই, আমি গোপুর সোনাদের চরণে তুলসী পাতা দিই। তো চলো বলে দিয়েছো, এটা খুব ভালো লেগেছে, ভালোবেসে নিশ্চয়ই বলেছো কথাটা আমাকে ভালোবাসো তোমরা। তো যাই হোক, এবার আমি স্কুলের দিকে বেরিয়ে যাবো। চলো, আর আমি কিন্তু আজকে রান্নাবান্না কালকের মতো গুছিয়ে গাছিয়ে রেখে আজকে গ্যাসটা চকচকে করে মুছামুছি করে বাসন মেজে সমস্তটা রেখে আজকে বেরোচ্ছি। সেটা কালকেও যেমন হয়েছিল আজকেও হয়েছে, জানি না কদিন এরকম করে করতে পারবো, এক একদিন তো হয়ে ওঠে না, সব লালবেলা হয়ে পড়ে থাকে, আর চলে যায় দুরমুর করে আগে স্নান করে করুন। আর তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, কিন্তু তো ভালোই হয়েছে, আমাকে আর চাবি তালাটা কষ্ট করে আর দিতে হয় না। আমার এত বিরক্ত লাগে কোথাও গেলে চাবি তালা দিতে দিতে না আমার পুরো মাথা খারাপ হয়ে যায়, এখানে চাবি দিতে হয়, ওইদিকে গেটে চাবি দিতে হয়, তো বিরক্ত লাগে আমার তালা মারতে মনে হয় ঘরের মধ্যে।
তো চলো ছেলেটাকে নিয়ে এসে তাড়াতাড়ি করে আমরাও খেয়ে নেবো। আসলে আমার শরীরটা আর ভালো লাগছে না বলতে মাথাটা না প্রচণ্ডভাবে যন্ত্রণা হচ্ছে, কেন জানি না। তো অনেক সকালে উঠেছি কিনা, অনেক রাত করে কালকে 2টোর সময় শোয়া হয়েছে, আর আজকে সকাল সকাল একটু শুতে হবে, আর উঠেওছি 7:30টার সময়, সেই জন্য মাথাটা মনে হয় টিস টিস করছে। তো চলো আজকে যে পরিমাণে রোদ বেরিয়েছে আমাকে আজকে ছাতা নিয়ে যেতে হবে। ছাতা তোমাদের দাদাভাই অলরেডি ওই দেখো ছাতা রেডি করে রেখে দিয়েছে চেয়ারের পাশে। তো চলো বেশি আর বকবক করছি না, একদম বেরিয়ে পড়ি, টাইম হয়েই এসছে। চলো। তো স্কুল থেকে চলে এসেছি আর একদম ভাত বেরিয়ে রেডি করে নিয়েছি। তো নিম পাতা, আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা, আর তোমাদেরকে তো বলেছিলাম সঙ্গে ডাল আছে। ব্যাস আজকে দুপুরেই মেনু, যেহেতু এসেই খেয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে। আর এসে দেখছি এক ওয়াশিং মেশিন কাচতে ঢুকিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, আমি বলছিলাম কাচবো করে, আমি সময় পাচ্ছিলাম না কাচার জন্য। তো ভালো হয়েছে কাচতে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা করে ওগুলো আবার মিলবো। আর ছেলেকে এদিকে এসে একটুখানি 2-4টা আঙুর খালো, খেয়ে শুয়ে পড়েছে। বললাম তুই ঘুমিয়ে যা, অনেক সকাল উঠেছে যেহেতু কী করবে বসে থেকে। তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, আবার জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে পাক্কা সন্ধ্যে 6:30। তো বিকেলে তো সেরকম আমার কাজকর্ম সেরকম ছিল না বলতে, আমার সমস্ত বাসন টাসন ধোয়া ছিল। তো আমাদের শুধু দুজনের খাবার বাসনগুলো ছিল, তোমার দাদাভাই আর আমার। তো এটা শুধু ধুয়েছিলাম ব্যাস আজকে শুধু। তারপর সন্ধ্যে দিলাম, আর ছেলেকে অনেকক্ষণ ধরে পড়তে বসিয়েছিলাম, 5:30 থেকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তো একটু আধটু আমি ফোন টোন ঘাঁটি, ছেলে মানে বিরক্ত করে, ও ফোন দেখতে চায়, সেই জন্য ওকে সন্ধ্যা থেকে একটু পড়িয়ে নিলাম। ওর হোমওয়ার্কগুলো হয়ে গেল, ওর পড়াটাও হয়ে গেল। তো সব দিক থেকেই বজায় রাখতে হলো আর কি। আর রোজকারের দিনের মতন আমি একটু নিজের জন্য হরলিক্স সন্ধ্যেবেলা জানো তোমরা গুলে নিই। সব দিন তো আমার খাওয়া হয় না, এই 2 দিন আবার পরপর খাচ্ছি। তো হরলিক্স গুলে নিয়েছি, আর ছেলের জন্য কলাটা দেখতে পাচ্ছ, কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি। তো ছেলের আবার এই খাবারটি খুব ফেভারিট। কলা থাকলে তো ভালো, না হলে তো দুধ গুড় দিয়ে মুড়ি দিয়ে খাওয়াতাম। তো সেইটা তো হলো না, ছেলে দিকে নাচছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন রাতে কি আজকে রান্না বান্না হবে সেটা আমি এখনও বলতে পারছি না গো তোমাদেরকে, জানি না, ভাল লাগছে না। রোজ এই খাওয়া নিয়ে না বিরক্ত করে বোধ লাগছে যেন। তবে ওইটা খাতা তখন মাখা ঠিক আছে। আজকে বিস্কুট টিস্কুট খাবো না, শুধুই হরলিক্সটা চুমুক দিয়ে খেয়ে নেবো। মাখাচ্ছিস? পড়ে যায়নি জানো না, দাঁড়া আমি মাখিয়ে দেবো তারপর খাবি। কলাটা খাতে, ওইদিকে সরে যা। তো চলো ছেলেটাকে তাহলে খাইয়ে ফেলি, দেরি হয়ে যাচ্ছে, নাহলে ও তো আবার স্কুলে অনেকক্ষণ খায় না, তখন 1:20 বাজে, পুরো 1:30টার মধ্যে ওর খাওয়া কমপ্লিট। 1:20 টিফিন দেয় আর 10 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট। তারপর হেঁটে আসে, বোঝো অতটা রাস্তা হেঁটে আসলে, তারপর আবার তবে এসেছিলো বললাম তোমাদেরকে, জল খাইয়ে আর গোটা 4-5 আঙুর খাইয়েছিলাম, ব্যাস সেইটা খেয়েই রয়ে আছে। তো নিজে থেকেই বলছে মা আমাকে কিছু খেতে দাও, তো ওই জন্য আমি খেতে দিলাম। তো চলো আর বেশি করছে না, ও খাইয়ে দিই, যেহেতু অনেকক্ষণ খেয়েছে না, ওর পেটের মধ্যে আবার কি হচ্ছে তাই তো, ইঁদুর ঘুরঘুর করছে। তো চলো ওকে খাইয়ে ফেলি, আর আমি হরলিক্সটা ঠকঠক করে খেয়ে নিই। তো বন্ধুরা তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পর। তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে, আর দোকান থেকে আসার সময় আমার কিছু জিনিস ছিল না, তো বলছিলাম কদিন ধরে, তো আনার জন্য এনেওছে। তো যেমন ঘরে দুধ ছিল না, দুধ আনা হয়েছে, আর তাছাড়া ম্যাগি এনেছে, আর এনেছে এক্সট্রা করে ম্যাগি মশলা, আর গরম মশলার পাতা। এটা হচ্ছে এভারেস্টের গরম মশলার পাতা। এভারেস্টের গরম মশলার সানরাইজের থেকেও ভালো, কিন্তু খেতে টেস্ট ভালো। আর সানরাইজের একটা গুঁড়োর প্যাকেট, আর শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসা হয়েছে নুন টাটা, আর নিয়ে এসেছে চাউমিন। আজকে রাত্রেবেলার ডিনারে হবে চাউমিন। তো আমাদের আজকে রাতে রুটি হবে না, ভাত হবে না, মুড়ি হবে না, কিচ্ছু হবে না, চাউমিন। তো অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, চাউমিন করবো। তো ডিম দিয়ে আর এনেছে তোমার 1 প্যাকেট, অলরেডি খেতেও শুরু করে দিয়েছি, চাল ভাজার প্যাকেট।
তো দেখছি নিয়ে এসেছে, নিজেও খাচ্ছে আমার জন্য, ছেলে যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে। আর একটা আমার হোয়াইট টোন পাউডার শেষ হয়ে গেছিলো, আমি এই পাউডারটা ইউজ করি গরমকালে। তো যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, তো মুখে একটুখানি পাউডার না দিলেই নয়, সেই জন্য হোয়াইট টোন পাউডারটা নিয়ে এসেছে। ব্যাস এইটুকুনি। তো আজকে রাত্রে তোমাদেরকে বললাম চাউমিন হবে, তো চাউমিন খেয়ে আজকে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, গুড নাইট।